উইকের একটা দিন কিন্তু আমি আমার নিজের যেটা ভালো লাগে সেটাই আমি করি। আর আজকে আমি ভেবেছি বাড়ির সবার জন্যে চিকেন কারি রান্না করব। প্রতিদিনকে রান্না করা হয় না, তাই যেদিনকেই রান্নাঘরে ঢুকি সেদিনকেই কিন্তু কিছু স্পেশাল ট্রাই করার চেষ্টা করি। আজকে কিন্তু আমি লসুনি চিকেন রান্না করব। ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো। আর তার সাথে ছিল হচ্ছে হাফ কাপ হচ্ছে ইয়োগার্ট। ম্যারিনেশনের মধ্যে একটুখানি তেল দিলে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর হয়, তাই জন্য তেল দিয়ে ভালো করে মেখে 1 আওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলো প্রত্যেকটা ভেজে নিয়েছি। খুব ডিপলি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। তেলের মধ্যে নুন আর চিনি একটু দিয়ে তারপর লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে কেটে রাখা পেঁয়াজ, আলু আর লঙ্কা, রসুন আর আদাগুলো ছিল সেগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচ্ছি। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ থাকবে। আর এই সাইডে কিন্তু আমি একটু গিলে মেটের পকোড়া করে নিচ্ছিলাম। গিলে মেটে আজকে অনেকটাই ছিল আমাদের বাড়িতে, বাইরে বৃষ্টিও পড়ছে, তার সাথে বৃষ্টির দিনে পকোড়া খেতে বেশ ভালোই লাগে, তাই জন্য আজকে গিলে মেটের পকোড়াই করলাম। গিলে মেটে যেহেতু অনেকটাই ছিল তাই গিলে মেটেটা ভালো করে ওয়াশ করে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চাট মশলা আর মিট মশলা দিয়েছিলাম। গিলে মেটের পকোড়া খেয়ে তো সবাই খুশি, খুবই ভালো হয়েছিল খেতে আর পুরো মচমচ করছিল। আর বাইরে দেখুন বৃষ্টি পড়ছে আর তার সাথে এই পকোড়া জমে গেছে। আমি লেসনে চিকেনের জন্য কিন্তু 3 টেবিল স্পুন হচ্ছে কেচাপ সস আমি ইউজ করেছি। আর কেচাপ সস ইউজ করলে কিন্তু অনেকটা থিকনেস আর কালারটা খুব ভালো আসে। পকোড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি কিন্তু ওইদিকে ঢাকনাটা খুলে দেখে নিলাম যে ভালো করে ফ্রাই হয়েছে কিনা, ব্রাউনিশ এসছে কিনা। ব্রাউনিশ হওয়ার পরে তারপর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি। আমি এরপর অ্যাড করে নিয়েছি 3 টেবিল স্পুন কেচাপ। হাতে গুনে প্রায় 5 মিনিট পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিলাম। সসটা যখন সব মিশে গেল একদম, তারপর চিকেনগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। যখন চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু ওই যে আস্ত যে রসুনটা, সেই রসুনটা আমি দিয়ে দেবো। রসুনটা কিন্তু পুরো খোলা ছাড়ানো আছে, ওর মধ্যে দিয়ে তারপর ঢাকা দিয়ে তারপর রেখে দেবো। আর স্বাদ মতো নুন কিন্তু এখনো তোমরা দিতে পারো। চিকেনটা টকবক করে ফোটার পরেই কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর লসুনি চিকেন কিন্তু সানডেটা আমাদের একদম ফাটাফাটি করে দিয়েছে। ভাতের সাথেই আমি ট্রাই করেছি দুপুরবেলা। কেউ কেউ চাইলে কেউ রুটি বা নানের সাথেও ট্রাই করতে পারে।